আমি যখন অনলাইন অফলাইন প্যারালাল ক্লাস নিব এটা চিন্তা করি, তখন হচ্ছে তোমার আসো 26-এর বেশ না, হ্যাঁ, তখন হচ্ছে তোমার আমাকে অনলাইন প্ল্যাটফর্মে আইসিটির খুব নাম করা একজন আছে, নাম মেনশন না করি, সে আমাকে বলছিল যে অনলাইন অফলাইন প্যারালাল শুরু করেন না, তাহলে হচ্ছে যে আপনার অফলাইন স্টুডেন্ট আসবে না। যাওয়ার সময় একটু মনে করাই দিও, লিখতে হবে, বুঝছো? তো পরে আমি বলছিলাম যে আচ্ছা এটা তো স্টুডেন্টদের ভালোর জন্যই করতেছি। ওরা যদি আমি অফলাইনে পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে যেটা মনে হয়েছে যে কেউ যদি অনুপস্থিত থাকে, তার কাভার আপ করার কোনো সুযোগ থাকে না, তারা আবার অন্য ব্যাচে আসতে হয়। আবার ধরো ওই যে যারা একবার আইসিটি পড়ে অনেক সময় পরে ভুলে যায় না, স্পেশালি 25-এর যারা এরা ভালো বলতে পারবে, পড়ছে কিন্তু ভুলে গেছে, তো ওরা যদি আবার রেকর্ডেড থাকে তাহলে সুবিধা হয়। তো আসলে তার কথাটা ঠিকই ছিল। এখানে স্টুডেন্ট অনুপস্থিত থাকার অনেক বড় একটা কারণ হচ্ছে অনলাইন অ্যাভেলেবল। হ্যাঁ, নিচে দাঁড়ায় আছে কেন? দাঁড়ায় আছে অনেকেই। এই তোমরা দাঁড়ায় আছো কেন? নিচে দাঁড়ায় দাঁড়ায় মোবাইলে ব্রাউজিং করতেছে। তো এখন আসলে ফিল আপ করছি, এটা এখন পর্যন্ত ফিল আপ করো। স্নেহা আসছে না? রোহিত তালুকদার আসছে, রোহিত তালুকদার আসছে, রোহিত তালুকদার। নাইমুল হাসান, নাইমুল হাসান। শিথিল আসছে, পলক, রুমান আর কি, রুমান। সৌরভ খান, তুমি। সোয়াদ হাসান, শুভ, সুখী আক্তার নাই, বাদ। রিদওয়ান আফন্দি, রিদওয়ান। মেহরাব, মিম, নিমু, এও নাই। ইব্রাহিম, রামিম, আবু ইউসুফ, সিয়াম, মহসিন, প্রমা, ইকরাম হাসান, ইমন, রবিউস সাইম, শোভন, অনিক, ফারিয়া, তোফাইল আহমেদ, সাদিয়া আফরিন, শরীফুল ইসলাম, আবরার। দাও। তো যারা পড়া শুরু করি, তারপরে আলাপ আলোচনা করবো না। তোমাদের একটা ঘোষণা দিই, শোনো। যারা ভর্তি হইছো তারা আগামী শনিবার না, তোমাদের শনি সম্ভবত শনিবারের মধ্যে এই মাসের পেমেন্ট কমপ্লিট ক্লিয়ার করবা।
শনিবারের মধ্যে যদি কারো সমস্যা থাকে আমাকে ব্যক্তিগতভাবে ফোন দিয়ে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাবা। তো শনিবারের পরে যারা ভর্তি হবা না এই মাসে তাদের সবাইকে গ্রুপ থেকে বের করে দিব। বুঝতে পারছো? প্রাইভেট গ্রুপ আছে না, প্রাইভেট গ্রুপ থেকে বের করে দিব শনিবারের পরে। যদি কারো সমস্যা থাকে সেটা আমার ব্যক্তিগতভাবে জানাবা। তোমরা মানে ভালো মানুষের সাথে ভালো মানুষই করা লাগে, খারাপ মানুষের সাথে খারাপ মানুষই করা লাগে। তোমাদের অনেকবার আমি বলছি যে অফলাইন তোমাদের মেইন ব্যাচ, অনলাইন হচ্ছে তোমাদের ব্যাকআপ। ঠিক আছে? তো অনলাইনের ভরসায় শয়তানে কুরকুরানি দেয় আর কি তোমাদের, যে অনলাইনে তো আছে রেকর্ডেড ক্লাস আজকে না যায় দেখানি মনে। তোমরা আসলে ওই জাতের স্টুডেন্টই না, বুঝছো? আচ্ছা দেখো, 2024 সালের টেস্ট পেপারের প্রশ্ন দেখা যায়। পড়ছো এগুলা? পড়ছো? পারবা? এটা করো। গ নাম্বার প্রশ্নের উত্তর করো শুধু। গ আর ঘ। এই মাহি তোমার ক্লাস কি শেষ হয়েছে? হ্যাঁ, তাহলে ওই পাশে গিয়ে ক্লাস করতে থাকো। ওই পাশে চেয়ার টেবিলে বসে ক্লাস করতে থাকো।
তোমাদের এক্সামটা শনিবারে হবে, ঠিক আছে? শনিবার শিওরলি হবে, শনিবার মিস করো না। আর ওই এক্সামের ডরে ক্লাসে আসবো না এই কাজ করো না। পারবা না করে দেওয়া লাগবে? পারবা? পারতেছো না? কে কে না পারার কারণ কি? হ্যাঁ, পারবা না কেন বলো? হ্যাঁ, বইটা খুলে দেখছিলা যে বইটা দিছি আমি? তুমি তোমাদের পিএইচডি হোল্ডার টিচার এসে পড়েও লাভ নাই। পিএইচডি করা টিচারও যদি এসে পড়ায় লাভ নাই। একটা ব্যাচের শুরুতে যখন খুব ভালোভাবে চিন্তা করি যে বা ব্যাচটা খুব ভালোভাবে পড়াবো, এই সে হাবিজাবি রেগুলার পরীক্ষা নিব, রেগুলার রেজাল্ট দিব, রেগুলার কুইজ নিব, এগুলোর জন্য শ্রম দেওয়া লাগে, বুঝছো? তোমাদের কোয়ালিটি, তোমাদের এই যে এই ডেডিকেশন দেখা মনে দূর এগুলার পড়াটা রেসে শেষ করে ছাড়া দিই, তখন কমার্শিয়াল হইতে যেতে ইচ্ছা করে, এমনিতে ইচ্ছা করে, টাইম পাস করে ছাড়া দিই, কোথায় এগুলোর পরে লাভ নাই, এরকম মনে হয়। কি করবো এখন? দাঁড়াও, তুমি দাঁড়াও, দাঁড়াও। কয়টা ক্লাস করছো? কারণ কি? তাইলে এগুলা কাভার করবে কে? ফেসবুক গ্রুপে রেকর্ডেড ক্লাস দিতেছে কেন? তামসা করার জন্য? স্টুডেন্ট আইডি ভুলে গেছে আমরা বলছো? এই এই দাঁড়াও, না পারার কারণ কি? লাস্ট 2 ক্লাসের সাথে সম্পর্ক কি? রূপান্তরের অঙ্ক, গ নাম্বার তো রূপান্তরের অঙ্ক। আর কে পারবো না? কি সমস্যা? আর নতুন তো ওটা অন্য হিসাব, বসো। আর কে পারবো না? কি সমস্যা? পরের টাইপ পারবা? পরেরটা পারা যাবে। আর কে পারবা না? কি সমস্যা বলো? কারণ কি? বসো। দেখো, এটা যেহেতু শুরু করছে এটাই শেষ করি। গ নাম্বার বলছে যে এক্স সংখ্যাটির দশমিক মান সংখ্যা মান হচ্ছে 8110 ইকুয়াল টু এক্স এর মান কত? 213 পি। বুঝছি? আচ্ছা, তো এই জিনিসটা চলে গেল। এটারে এরকম ভাবে লেখা যায় না? 213 পি ইকুয়াল টু 8110 লেখা যায় না? আচ্ছা, খেয়াল রাখবা, যদি কখনো, মনে রাখবা, একদম খুব ভালোভাবে মনে রাখো, এটা কি ভাবে বের করতে বলছে? ভিত্তি কত সেটা বের করতে বলছে না? যদি কোনো অঙ্কে কোনোদিন দেখো যে ভিত্তি বের করতে বলছে, তাহলে অবশ্যই দেখবা ডান পাশে 10 লেখা, মানে এই পাশে কি থাকবে? ডেসিমিলি দেওয়া থাকবে। যদি কখনো ভিত্তি বের করতে বলে তাহলে অবশ্যই কি দেওয়া থাকবে? ডেসিমিলি দেওয়া থাকবে। আচ্ছা, এখন প্রদত্ত সংখ্যা যদি ডেসিমেল কি বলে ডেসিমেলে যদি কনভার্ট করতে বলে কোন পদ্ধতি ব্যবহার করি আমরা? গুণ পদ্ধতি ব্যবহার করি না? গুণ পদ্ধতি ব্যবহার করি না? আচ্ছা, মনে করো যদি প্রশ্নটা এরকম থাকতো 213 ইকুয়াল টু ওয়াট 10, তাহলে কোন পদ্ধতি হইতো? গুণ পদ্ধতি হইতো। তখন আমরা কি করতাম? এটা 8 টু দি পাওয়ার 0, এটা 8 টু দি পাওয়ার 1, এটা 8 টু দি পাওয়ার 2, 2 ইন্টু 8 টু দি পাওয়ার 2 যোগ 1 ইন্টু 8 টু দি পাওয়ার 1 যোগ 3 ইন্টু 8 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু যেটা অ্যান্সার আসতো সেটাই কি হইতো? 10 হইতো না? হইতো কি না?
এখন তো এই ভ্যালুটা তো দেওয়া নাই, দেওয়া আছে? আচ্ছা, তাহলে দেখো 213 পি ইকুয়াল টু 81 10 এরকম ভাবে দেওয়া আছে। তাহলে এটার ইয়া কি বলে, এটাকে স্থানীয় মান কি? পি টু দি পাওয়ার 0, এটা পি টু দি পাওয়ার 1, এটা পি টু দি পাওয়ার 2। তাহলে কি লেখা যায়? 2 ইন্টু পি টু দি পাওয়ার 2 যোগ 1 ইন্টু পি টু দি পাওয়ার 1 যোগ 3 ইন্টু পি টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কি 81 না? 81 তো নাকি? এটা ক্যালকুলেশন করে কি পাইতাম? এটাই তো পাইতাম, তাই তো? তো এখানে কত আছে? 81 আছে না? তাহলে ইকুয়াল টু কি লেখা যায়? 81। আচ্ছা, তাহলে এখানে কি লেখা যায়? 2p স্কোয়ার যোগ p প্লাস 3 ইকুয়াল টু 81 বা 2p স্কোয়ার প্লাস p মাইনাস 79 ইকুয়াল টু 0 লেখা যায় না? তাহলে এখন মিডিল টার্ম যদি করি 78, এখন যদি মিডিল টার্ম করি কত হয়? কত কত হয়? 78 দোকানে কত? ক্যালকুলেটর এটা আমরা সরাসরি করতে পারবো। শুনো, ক্যালকুলেটর এটা সরাসরি করা যেত, ভেজাল এরা বোঝানো, আবার ফাংশন দিয়ে করা লাগবে। ক্যালকুলেটর পারবা? কত কত হয় বলো তো? হ্যাঁ 12-13 না? তাহলে প্লাস 12p মাইনাস, সরি, প্লাস 13p মাইনাস 12p মাইনাস 78 ইকুয়াল টু 0। তাহলে 2p যদি কমন নেই তাহলে কি হয়? p মাইনাস 6 প্লাস 13 কমন নিলে কি হয়? p মাইনাস 6, p মাইনাস 6 2p প্লাস 13 ইকুয়াল টু 0। ঠিক আছে? তাহলে একটা হচ্ছে p মাইনাস 6 ইকুয়াল টু 0 অথবা 2p প্লাস 13 ইকুয়াল টু 0। তাহলে p মাইনাস 6 ইকুয়াল টু 0 হলে p ইকুয়াল টু 6 আর 2p ইকুয়াল টু মাইনাস 13, p ইকুয়াল টু মাইনাস 13/2। এটা গ্রহণযোগ্য না, কারণ ভিত্তি কখনো ঋণাত্মক হইতে পারে না। বুঝলিছে? স্যার এই যে 2p স্কয়ার প্লাস 13p তে আপনি কমন নিছেন 2p। না না না, এখান থেকে না, এটা আর এটার মধ্যে কমন নিচ্ছে, আর এইটা আর এইটার মধ্যে কমন নিচ্ছে। বুঝছি? তাহলে কত ভিত্তিক সংখ্যা? p এর মান কত? 6 ভিত্তিক সংখ্যা। তোমাদের 6 ভিত্তিক সংখ্যা বোর্ডে কখনোই আসবে না, আসলে 8 ভিত্তিক না 16 ভিত্তিক আসবে, এর বাইরে আসবে না। বুঝতে পারছি? তাহলে কি এই অঙ্ক বুঝতে পারছো? খাতায় উঠানোর দরকার নেই, বই এটা আছে, বই পাইছো না সবাই যারা ভর্তি হয়েছো? এটা বইয়ের কত নাম্বার অঙ্ক? 10 নাম্বার অঙ্ক, এটা বইয়ে আছে। দেখো এই যে 6, p এর মান কত? 6। আচ্ছা, এখন আসি যে x মাইনাস y গাণিতিক প্রক্রিয়া ডিজিটাল যোগের মাধ্যমে সম্পন্ন হয়, অর্থাৎ এটা হ্যাঁ অবশ্যই দেখাই দিবা। x মাইনাস y করতে বলছে, এখন x মাইনাস y যদি করতে বলে তাহলে আমার ফার্স্ট কাজ কি? এটা তো 6 ভিত্তিকে আছে তাই না? 6 ভিত্তিকে নাই। আচ্ছা, আর এই যে কে জানি বললা স্যার এই p এর মানটা জানলে পারবো, কে জানি p এর মান জানলে পারবো বলছিলা? আচ্ছা, এই গ নাম্বার অঙ্কটা পড়ো তো, কি লেখা? x সংখ্যাটির দশমিক মান কত আছে? তো এটা রূপান্তর করলে তো, এটাতে ডেসিমেলে রূপান্তর করলে তো 81 হয়, এটা দেওয়াই আছে। p এর মান কি লাগতেছে ঘ নাম্বার করার জন্য? আমরা যখন দুইটা সংখ্যাকে কমপ্লিমেন্ট করি তখন ফার্স্টে 16 বিটে করা লাগবে না 8 বিটে করা লাগবে, এটা চেক করার জন্য কি করি? দুইটা ডেসিমেলে কনভার্ট করি না? তো এটা ডেসিমেলে কনভার্ট তো করাই আছে এখানে, আবার তাহলে কি লাগবে তোমার? কিছু লাগে? তো এটা কি আছে? ডেসিমেলেই তো আছে। তাহলে এটাও 8 বিটেই করা যাবে, এটাও কি 8 বিটে করা যাবে।
হ্যাঁ 21 8 বিটে করা যাবে না, এবং উত্তর অবশ্যই কিসে আসতেছে 8 বিটেই আসতেছে, কারণ 81 মাইনাস 21 তো কত রেঞ্জের মধ্যেই থাকবে, তাই না? তো নর্মাল 8 বিটে করা যাবে। তাহলে 8 বিটে করলে কত হয় করো এখন, 81 কে বাইনারি করো, তাহলে x ইকুয়াল টু কত আছে, x ইকুয়াল টু কত আছে 81, তো ডেসিমেলে করলাম, আর y ইকুয়াল টু কত আছে 21। তাহলে x মাইনাস y এটা যদি আমি যোগের মাধ্যমে করি কি হবে, x প্লাস মাইনাস y, তার মানে 81 প্লাস মাইনাস 21। তাহলে পরিপূরক করব, 81 কে নরমালি বাইনারি করব, আর 21 কে পরিপূরকের মাধ্যমে বাইনারি করব, কারণ কি 21 এর সামনে কি আছে, ঋণাত্মক চিহ্ন আছে। করো, এটা তো পারা উচিত তোমাদের, গত ক্লাসে পড়াইছি। গুড। উত্তর কত আসছে, 101 কয় বিট আসছে এটা? অঙ্ক হয় নাই, অঙ্ক হয় নাই, অঙ্ক হয় নাই, অঙ্ক হয় নাই। তোমার অঙ্ক ঋণাত্মক কেমনে আসলো? আচ্ছা, এটা কে পারবো না, ভয় পায় না, বলো বলো, কে কে পারবা না? তুমি তো ফার্স্ট আসছো, আসছে পারবা না এটা? ক্যালকুলেটরে বাইনারি করতে পারো না? তোমাদের হাতে কলমে করা লাগতেছে কেন? ক্যালকুলেটরে পারো না কেন? ক্যালকুলেটরে করো বাইনারি। এইটা মানে বাইনারি কত? আর তুই এই বেটা, এই কি করতেছস তুই? এটি ভাইসে পাস করা কঠিন হয়ে যাবো তোমার জন্য, পাস করতে পারবো না। এই ক্লাস স্টুডেন্ট আমার কাছে কেন পড়তে আসে আমি বুঝি না, কেন আসছিস পড়তে? ওদের মন মেজাজ খারাপ করার লেগে আসছিস আমার কাছে পড়ার লোক জন্য। একাশিরে বাইনারি করলে কত হয়? 101 3টা 01, 101 3টা 01, 1 2 3 4 5 6 7, আর সামনে কি দিতে হবে? একটা 0 দিতে হবে। 21 এর বাইনারি কত? কি 9 বিট আসে? উত্তর 9 বিট আসে। ক্যারি বিট হিসাব করা লাগে। একুশ ইকুয়াল টু 10101, 10101, তাহলে সামনে 3টা 0, তাহলে মাইনাস 21 ইকুয়াল টু কত? 1101011। আমি সরাসরি করলাম আর কি, তোমরা তো পারো সরাসরি, কেমন করে জানো না? এখন এটার এটা যোগ করব, এটার এটা যোগ করতে হবে না? 1 আর 1 দশের 0 হাতের 1, 1 আর 1 দশের 0 হাতের 1 1, 0 আর 1 যোগ করলে হচ্ছে 1, 1 আর 0 যোগ করলে হচ্ছে 1, 0 আর 1 যোগ করলে হচ্ছে 1, 1 আর 1 দশের 0 হাতের 1 দশের 0 হাতের 1, এই 1, এটাকে কি বলবো আমরা? ওভারফ্লো। তাহলে উত্তর হচ্ছে 4টা 1 2টা 0। ক্লিয়ার? ডান পাশ থেকে প্রথম 1 পর্যন্ত অপরিবর্তিত থাকবে, পরেরগুলো চেঞ্জ হয়ে যাবে।
ডান পাশ থেকে প্রথম একটা শুরুতেই পেয়ে গেছি, এই যে শুরুতেই পেয়ে গেছি, শুধু এটা অপরিবর্তিত থাকবে, বাকিগুলো চেঞ্জ হবে। বুঝতে পারছি? প্রথম 3টা অপরিবর্তিত থাকবে, কবে বলছি? ডান পাশ থেকে প্রথম 3টা অপরিবর্তিত থাকবে, এটা কবে বলছি? হ্যাঁ, প্রথম 1 পর্যন্ত অপরিবর্তিত থাকবে। ওভারফ্লো লেখা নিচে লিখবা যে ওভারফ্লো হিসাব করা হয় না, এভাবে লিখে দিবা, ঠিক আছে? ওভারফ্লো বাদ দিয়ে 9টা কেন থাকবে? না না না, এটা বলিনি। আমি বলছিলাম যে 16 বিটে করার শর্ত হচ্ছে দুইটা সংখ্যা ক্যালকুলেশন করতে বলছে, এই দুইটা সংখ্যা -128 থেকে +127 এর মধ্যে মানে বাইরে হইতে হবে, অথবা উত্তরটা এর বাইরে চলে যাবে। আচ্ছা, যেমন আমরা দেখি এই যে আরেকটা প্রশ্ন আসছে, দেখো। 13 নম্বর প্রশ্নটা খেয়াল করো। উদ্দীপকের প্রথম সংখ্যায় m = 16 যদি হয়, তাহলে m = 16 মানে কত? 16 বিট। x এর অক্টাল মান নির্ণয় করো, মানে এই অক্টাল সংখ্যাকে এই হেক্সাডেসিমালকে কিসে কনভার্ট করতে বলছো? অক্টালে কনভার্ট। কোন পদ্ধতিতে করতে হবে? এটা ডিজিট পদ্ধতিতে করতে হবে। x এর মান যদি 83.510 হয়, তাহলে m এর মান কত? x এর ভ্যালু যদি 83.510, আমি বলছি না সবসময় ভিত্তি বের করতে বলে অবশ্যই কি দিবে? ওই পাশে 10 দিবে, তখন গুণ পদ্ধতি করতে হবে, ঠিক আছে? এটা বলছে। এই যে দেখো কত আসছে, মানে এই যে 16 ভিত্তিক সংখ্যা, x 16 ভিত্তিক সংখ্যা আসছে। চোদ্দ নম্বর অঙ্কটা দেখো। পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ। 2 কিসে আছে? 10। মাতার বয়স পিতার বয়স অপেক্ষা 10 বছর কম। এটা কিন্তু নরমাল 10 না, অক্টালের 10। পুত্রের বয়স আবার দিছে কিসে? 5 ভিত্তিক সংখ্যায়। এখন পিতা মাতা পুত্রের বয়সের সমষ্টি হেক্সাডেসিমালে প্রকাশ করে। এখন পিতা মাতা পুত্রের বয়স তাকে বের করতে হবে। কারো বয়স দেওয়া আছে? পুত্রের বয়স দেওয়া আছে, তাহলে পুত্রের বয়সটা তো দেওয়া আছে, তাহলে ওইখান থেকে আমরা পিতার বয়স বের করতে পারবো, মাতার বয়স বের করতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে পুত্রের বয়সটা দেওয়া আছে কিসে? 5 ভিত্তিক সংখ্যা। তাহলে আমরা কোন ভিত্তিক সংখ্যার বয়স বুঝি? আসলে ডেসিমেল সংখ্যার বয়স বুঝি। তাহলে এই 100 আগে কিসে কনভার্ট করতে হবে? ডেসিমেলে কনভার্ট করতে হবে। আচ্ছা, তারপরে মাতার বয়স পিতার বয়সের কত কম এটা বোঝার জন্য এটাকে কিসে কনভার্ট করতে হবে? ডেসিমেলেই কনভার্ট করতে হবে। অর্থাৎ সবগুলা ডেসিমেল বানাইতে হবে। ডেসিমেল বানায় তুমি অ্যাকচুয়াল বয়সগুলা বের করতে হবে। বয়সগুলা বের করে তারপরে হচ্ছে তোমার এই সমষ্টিটা হেক্সাডেসিমেলে রূপান্তর, 3টা যোগ করে আবার কিসে যোগফলটা হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। বুঝতে পারছো? বুঝি নাই? আচ্ছা, এখন বলো তো এই যে এটাকে ডেসিমেলে রূপান্তর করবা কোন পদ্ধতিতে? গুণ পদ্ধতি। গুড। এটারে ডেসিমেলে রূপান্তর করব কোন পদ্ধতি? গুণ পদ্ধতি, ঠিক আছে? এই যে দেখো 5 ভিত্তিক সংখ্যা ক্যালকুলেটর করা যাবে না, যেটা করা যায় সেটা করে দিতে পারবো, সমস্যা নেই। এই যে দেখো এই পুত্রের বয়স এই যে ডেসিমেলে কনভার্ট করছে গুণ পদ্ধতিতে, দেখছো? পিতার বয়সটা যেহেতু পুত্রের বয়সের 2 গুণ, তাহলে পুত্রের বয়সে 2 দিয়ে গুণ করছে 50 হয়ে গেছে। মাতার বয়স পিতার বয়সের থেকে 10, এটাও এই যে 8 মানে 10 মানে অক্টালে ডেসিমেলে কত? 8, অর্থাৎ বের করলো। তারপর 3 জনের বয়সের সমষ্টি হেক্সাডেসিমেলে রূপান্তর করলো। ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, তখন কি আবার ভাগ পদ্ধতি। আচ্ছা, গেল। এখন বলছে পিতা ও মাতার বয়সের ব্যবধান যোগের মাধ্যমে 2 বাইটের সাহায্যে নির্ণয় করো। দেখো পিতা ও মাতার বয়সের ব্যবধান, পিতার বয়স আসছে হচ্ছে 50 বছর, মাতার বয়স আসছে 42 বছর। দুইটাই কিন্তু রেঞ্জের মধ্যে আছে, এবং যে অ্যান্সারটা সেটাও কিন্তু রেঞ্জের মধ্যে আছে না? কিন্তু তারপরে এটা আমাকে 16 বিটেই করতে হবে, কারণ বলে দিছে 16 বিটে করতে। 2 বাইট মানে কয় বিট? 16 বিট। 1 বাইট মানে 8 বিট, 2 বাইট মানে 16 বিট। তাহলে এটাকেও 16 বিটে করতে হবে, এটাকেও 16 বিটে করতে হবে, যে 16 বিটা করা হয়েছে। বুঝছো? 16 বিটা পার্থক্য কিছুই না, জাস্ট রূপান্তর করলে ক্যালকুলেটর 8 বিট দেখাবে, তুমি সামনে আরো 8টা জিরো বসাই দিবা, এই আর কি। দ্যাটস ইট, আর কিছু না।
পারবা না? আর করা আছে? না পারলে তো আমি আসি। আচ্ছা, আচ্ছা দেখো, এই যে আব্বা, ড্যাড, আব্বা, ঠিক আছে, এর অর্থ জিজ্ঞাসা করলো এই সেই হাবিজাবি বলছে, ঠিক আছে। এখন বলছে উদ্দীপকের প্রথমে নীরবের উদাহরণের দুটি সংখ্যার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো, অর্থাৎ এই যে এই দুইটার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে বলছে। 86টা যেহেতু কোনো ভিত্তি দেওয়া নেই, আমি ধরে নিলাম এটা কত 10। আর 35টা কিসে দেওয়া আছে অক্টাল, এটাকেও কি বানাবো ডেসিমেল বানাবো, বানায় দেখবো যে 16 বিট লাগবে নাকি 8 বিট লাগবে, এরপরে বাইনারিতে কনভার্ট করে যেভাবে আমরা পার্থক্য নির্ণয় করি সেইভাবে পার্থক্য নির্ণয় করে ফেলবো। এখন বলছে উদ্দীপকের নামগুলো সংখ্যা পদ্ধতির আলোকে যোগ করা কি যাবে? এগুলা কি যোগ করা যাবে? এগুলা কি কোন সংখ্যা পদ্ধতিতে আছে? হেক্সাডেসিমাল যোগ করা যাবে না? যাবে। যদি যায় তাহলে তার মধ্যে কোনটি বড় কোনটি ছোট দেখো, অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাও। এটা তোমরা দেখে দেখে বলো যে কোনটা বড়, বলো। মাঝখানেরটা বেশি বড়। কেমনে পসিবল? এত গাধা কিভাবে হও? এই গাধা, একটা 4টা ওয়ার্ড কি কখনো 3টা ওয়ার্ডের চেয়ে ছোট হবে? 4টা ওয়ার্ড বলতে 4টা অঙ্ক, 3টা অঙ্কের চেয়ে কখনো ছোট হবে? তাইলে এবিবিএ হচ্ছে বড় আর ড্যাড হচ্ছে ছোট, এটা মনে হয়। হ্যাঁ ঠিক আছে, ডেসিমেলে কনভার্ট করে দেখানোর কোনো প্রয়োজন নাই। আর যোগ আমার ডেসিমেলে করা লাগবে, আমি সরাসরি হেক্সাডেসিমেলে করতে পারবো না। তাইলে আমরা সরাসরি হেক্সাডেসিমেলে করবো, যে ডেসিমেলে কনভার্ট করছে যেটা করার কোনো প্রয়োজন নাই। সরাসরি আমরা হেক্সাডেসিমেলে যোগ করবো, না পারলে ক্যালকুলেটরে বসাই দেবো, ক্যালকুলেটরে আমাকে যোগ করে দিবে। কি বুঝতে পারছি? আর ঊর্ধ্বক্রমে সাজানোর ক্ষেত্রে এই যে আব্বা সংখ্যাটি ড্যাড থেকে বড়, ঠিক আছে। আর মোটামুটি এখানে তেমন ব্যতিক্রম কোনো কিছু নাই। এই যে দেখো, যেটা তোমাদের আমি করাইছিলাম, এ বি ও সি এর মধ্যে টাকার পার্থক্য 16 বিজে রূপান্তর পূর্বক ঊর্ধ্বক্রমে সাজাও। দেখছো, এটা হচ্ছে 2024 সালে ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন, 24 না 23 সালে। এ তো পারবা, কিভাবে করতে হবে দেখাইছিলাম। তাহলে এটা পারলাম। এখন শুরুর দিকে যাই আমরা একটু। এগুলা পারলে বোর্ডের অঙ্ক মানে কি বলবো, হাস্যকর হাস্যকর সহজ মনে হবে এগুলো যদি পারো। এগুলো হচ্ছে টেস্ট পেপারের, এটা 2024 সালের টেস্ট পেপারে প্রায় 100-র উপরে প্রশ্ন ছিল। 3.1 100-র উপরে কলেজ থাকে না, 100-র উপরে প্রশ্ন ছিল। এই 100-র উপরে প্রশ্ন থেকে ম্যাক্সিমাম প্রশ্নই তো বোর্ডের প্রশ্ন কপি করা বা বোর্ডের প্রশ্নের টাইপের প্রশ্ন, কিন্তু ব্যতিক্রম যেগুলো একটু সেগুলো শুধু এখানে রাখা হয়েছে। সো এগুলা হচ্ছে এই টাইপের প্রশ্নগুলো সলভ করলে তোমার টেস্ট পেপার তো হবেই, বোর্ডের প্রশ্ন কভার হয়ে যাবে। এরপর আসি, দেখো এটা কেন ব্যতিক্রম। এখানে বলছে দুইটা সংখ্যা 2-এর পরিপূরক ব্যবহার করে এ ও বি এর পার্থক্য নিন, নর্মাল অঙ্ক না। কিন্তু দেখো এটা আছে 512, তার মানে 16 বিট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যার 2-এর পরিপূরকের পার্থক্য কি আমরা বের করছি কখনো? 2-এর পরিপূরক করছি কখনো? এই আমি বিগত 4 বছরে এই প্রথম একটা কলেজ দেখলাম যেখানে রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যার 2-এর পরিপূরক করতে দিচ্ছে। তো রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যার 2-এর পরিপূরক কোনো বিষয় না, এটা তো 16 বিটাই করতে হবে, ঠিক আছে। 16 বিটা করার ক্ষেত্রে আমরা জাস্ট এই যে দশমিকের জায়গায় দশমিকটা রেখে বাকি 2-এর পরিপূরক করে দিব। বুঝো নাই? 512 ডেসিমেলকে আমরা কি বাইনারি করলাম, ঠিক আছে। কয় বিট হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 বিট করছে, ভুল করছে, এটা ভুল দেয়। এখানে কত বিট হবে?
16 বিট হবে, 16 বিট ছাড়া হবে না। 12 বিটেও অঙ্ক হয়ে যায়, কিন্তু 16 বিট করতে হবে। 12 বিট বলতে কোনো রেজিস্টার নাই, 16 বিটে করতে হবে। 12 বিট অঙ্ক হয়ে যায় জন্য সামনের বিটগুলোকে কাউন্ট করে না আর কি, না করলেও হয়, কিন্তু আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করবো আর কি। আচ্ছা, আর এটা হচ্ছে বাইনারিতে আছে, তাহলে এটা কয় বিট আছে? 1 2 3 4 5 6, আর সামনে কয়টা জিরো দিতে হবে? 10টা জিরো দিতে হবে। এটা 16 বিট হলে এটা 16 বিট বানাইতে হবে না? এখন এ থেকে যে বি বিয়োগ করতেছে, তাহলে কমপ্লিমেন্ট করবো কাকে? বি কে না? এ কে তো কিছু করবো না, একে 16 বিট বানায় রেখে দিব। আর বি কে কি করব? কমপ্লিমেন্ট করব, কারণ বি এর সামনে হচ্ছে ঋণাত্মক চিহ্ন আছে, ঠিক আছে? আচ্ছা, বি কে কমপ্লিমেন্ট করব কিভাবে দেখো। ডান পাশ থেকে প্রথম 1 পর্যন্ত অপরিবর্তিত থাকে, বাকিগুলা চেঞ্জ হইছে না? এই যে দেখো, এনে কত আছে? এনে কত আছে? 1 আছে না? প্রথমটা কি আছে? 1 আছে। তাহলে শুধু 1টা অপরিবর্তিত আছে, বাকিগুলা কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। এই যে 0টা 1 হয়ে গেছে, 1 0 হয়ে গেছে, এই 1 কি হয়ে গেছে? 0 হয়ে গেছে, এই 0 কি হয়ে গেছে? 1 হয়ে গেছে, এই 1 কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। সামনে কি বসেছিলাম? সবগুলা 0 বসেছিলাম না? তাহলে এই সামনে সবগুলা কি? 1, একদম 16 পর্যন্ত 1। তাহলে কোনো পার্থক্য আছে? খালি দশমিকের জায়গায় কি বসাই দিছে? দশমিক বসাই দিছে। ক্লিয়ার? কিন্তু একটা, যদিও তোমাদের এই টাইপের প্রশ্ন আসবে না, তারপরেও আমি একটা কি বলে জিনিস একটু বুঝাই দিই। কথার কথা ধরো 2a পয়েন্ট বি সি, এই 2a এর ডেসিমেলে কনভার্ট করলে কত হয় দেখো তো। 2a না, a, আচ্ছা 2a দাও, 2a দাও। 2a পয়েন্ট বি সি 42, 42 ডেসিমেলে কনভার্ট করলে 42 হয়। তাহলে এতটুকুর মান কত? আর দশমিকের পরে যাই থাকুক। তো 42 কি রেঞ্জের মধ্যে আসে না? 8 বিটের রেঞ্জে আসে না? কিন্তু তারপরে এই অঙ্কটা 16 বিটে করতে হবে। কেন স্যার 16 বিটে করতে হবে? কারণ এটা 8 বিট আসবে না। কারণ দশমিকের পরে এই সি রে যখন আমি বাইনারিতে কনভার্ট করবো, কয় বিট হবে? 4 বিট। 4 বিট হবে না? বি রে যখন বাইনারিতে কনভার্ট করবো, কয় বিট হবে? 4 বিট। এ রে যখন কনভার্ট করবো, কয় বিট হবে? 4 বিট। 2 রে যখন কনভার্ট করবো, কয় বিট হবে? 4 বিট। 16 বিট। দশমিক যুক্ত সংখ্যার যদি থাকে, তাহলে ব্যাপারটা একটু ব্যতিক্রম। তখন রেঞ্জ বড় বড় সাইজে নিতে হবে। সো যদি দশমিক যুক্ত সংখ্যা থাকে, তোমরা কোনো রিস্ক দিবা না। কত বিটে করে দিবা? 16 বিটে করে দিবা। সবসময় 16 বিটে করবা, মনে থাকবে। কারণ 8 বিটের অঙ্ক 16 বিটে করলে কখনো ভুল হবে না, কিন্তু 16 বিটের অঙ্ক 8 বিটে করলে ভুল হবে। বুঝতে পারছি? তাহলে যদি দশমিক যুক্ত সংখ্যা কখনো আসে, কমপ্লিমেন্ট করার জন্য, কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য আমি সবসময় কত বিটে করব? 16 বিটে করব। 8 বিটে হইলে হইল, আমার তো অঙ্ক ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, এ বি সি এর পার্থক্য এটা? হ্যাঁ, এটা তো করছি আমরা গত ক্লাসে। ওই যে আনসারের লাস্টের পার্টটুকু লাগবে না। লাস্টের পার্টে মাইনাস কত এটা বের করার জন্য করা আছে না? আমি তো বলছিলাম এটা লাগবে না। আচ্ছা, এরপরে দেখি আমরা তোমাদের বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন হচ্ছে যেগুলা। প্রশ্ন 2 নাম্বার দেখো, প্রমির মোট খরচ ডেসিমেলে নির্ণয় করো। পারবা না? দুইটা সংখ্যা আছে, একটা অক্টাল একটা হেক্সাডেসিমেল, দুইটা যোগ করবা, যোগফল কিসের রূপান্তর করবা? ডেসিমেলে রূপান্তর করবা। তখন যোগটা কোন সংখ্যা পদ্ধতিতে করবা? অক্টালকে হেক্সাডেসিমেল বানায় হেক্সাডেসিমেল যোগ করবা, পরে যোগফলকে কিসের রূপান্তর করব? ডেসিমেলে রূপান্তর করব। আবার তুমি যদি বলো যে না স্যার আমি এটারও ডেসিমেল বানাবো, এটারও ডেসিমেল বানাবো, পরে ডেসিমেল যোগ করবো, সেটা করতে পারো, সমস্যা নেই। ক্রমের কেনা বইয়ের মূল্য দুটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করে। এখানেও কিন্তু কি আছে? দশমিক আছে। তাহলে কয় বিটে করবো? 16 বিটে। বই 8 বিট থাকুক, আমরা এই যে কত বিটে আছে? 16 বিটেই আছে। ক্লিয়ার? তারপরে এই যে দেখো, ওই যে এই বোর্ডের অঙ্কটার মতো, এটাও মাইনাস, এটাও মাইনাস, এবং এই মাইনাস দুইটা যোগ করলে কত হয়? মাইনাস কত? 77। রেঞ্জের মধ্যে আছে না?
তার মানে 8 বিটেই কিন্তু আমার যথেষ্ট, তাই তো? কিন্তু এখানে পরিপূরক করতে হবে কাকে? -21 দুইটারই করতে হবে। কেন দুইটারই করতে হবে? দুইটাই তো মাইনাস আছে, দুইটাই যেহেতু ঋণাত্মক সংখ্যা, অবশ্যই দুইটা এই ঋণাত্মক সংখ্যার বাইনারি বের করার জন্য তো আমরা পরিপূরক করি। তাহলে -55 বাইনারি বের করার জন্য 2 এর পরিপূরক করতে হবে, -21 এর বাইনারি বের করার জন্য 2 এর পরিপূরক করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, ওকে। আর যেটা বিয়োগ করবো ওইটা তো দিন শেষে প্লাস হয়ে যাবে, ওইটা তো ধনাত্মক মানে বাইনারি করলে হবে না। কোনটার ক্ষেত্রে বিয়োগ বুঝি নাই? স্যার একটা ঋণাত্মক সংখ্যা থেকে আরেকটা ঋণাত্মক সংখ্যা বিয়োগ করবো, যে ঋণাত্মক সংখ্যা বিয়োগ করবো ওটা তো দিন শেষে ধনাত্মক হবে। বুঝছি, তুমি বলতেছো -51 + 21 হয়ে যাইতেছে, মাইনাস কমন নিলে 51 + 21 হয়ে যেতেছে। আমরা করা যাবে, তুমি যোগ করে পরে ওই যোগফলটারে 2 এর পরিপূরক করলেই হবে, কিন্তু জেনারেলি উত্তর যেটা চাই সেটা হচ্ছে এইভাবে। ঠিক আছে? আচ্ছা, উদ্দীপকের বয়সগুলোকে মানের ক্রমানুযায়ী সাজাও। কি করবা? কি বুঝছো? প্রশ্ন বুঝে কি বুঝছো? এটা উদ্দীপকের বয়সগুলোকে মানের ক্রমানুযায়ী সাজাও, কি বুঝছো? তাহলে কি করতে হবে? কেন ডেসিমেলে কেন নিতে হবে? ডেসিমেলে নেওয়ার জন্য তো পাগল কেন তোমরা? অন্য যে কোনো কিছু নিলে কি বোঝা যাবে না? হেক্সাডেসিমেলে নিলে, আচ্ছা ডেসিমেলে নাও। আচ্ছা, স্যারের জন্য সহজ হবে। আচ্ছা ঠিক আছে, ডেসিমেলে নাও। ডেসিমেলে নিয়ে ছোট থেকে বড় আকারে সাজাবো। আমরা কিভাবে লিখবো? লিখবো হচ্ছে এইভাবে, ধরো কথার কথা 3f ইজ গ্রেটার দেন 77 ইজ গ্রেটার দেন সামথিং, এরকম ভাবে লিখবো আর কি আমরা। বুঝতে পারছো? বড় থেকে ছোট আকারে সাজাই বা ছোট থেকে বড় আকারে সাজাই, এইভাবে লিখবো। পারবো তো নাকি? উদ্দীপকের কোডিং পদ্ধতিগুলো ব্যাখ্যা করো। এটা ফাউল প্রশ্ন, কোডিং কি একটা প্রশ্ন দিবে না পরীক্ষা। আচ্ছা, এক্স ও ওয়াই এর মান এর সংখ্যা পদ্ধতিতে কত? এক্স এর মান ওয়াই এর সংখ্যা পদ্ধতিতে কত হবে? কি বলছে প্রশ্ন বলো তো? মানে কি করতে হবে? কারে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে? 222 যেটা অক্টালে আছে সেটাকে হেক্সাডেসিমেলে বানাইতে হবে। আচ্ছা, সহজ প্রশ্ন ছিল না? ওয়াই এবং জেড এর পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। ওয়াই এবং জেড এর পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করবা, আমি বুঝলাম। এখন তুমি আমাকে বলো সেটা হচ্ছে যে এটা কি 8 বিটে করতে হবে না 16 বিটে করতে হবে? যাও, 1 মিনিট সময় দিলাম, বের করো। ঘ নাম্বার অঙ্কটা কি 8 বিটে করতে হবে নাকি 16 বিটে করতে হবে এটা বলো। কেমন আন্দাজে দেখে কেমন বলো, বাইর করা লাগবে না? হ্যাঁ, আটটা কই? এই বেটা, এই 8 2 এর সামনে দুইটা জিরো আছে না? দুইটা জিরো ধরা লাগবো। হ্যাঁ, তুমি এত ভেজাল করার দরকার, তুমি আগে ডেসিমেলে রূপান্তর করো দুইটা। 5 ভিত্তিক সংখ্যা, হ্যাঁ এত 5 ভিত্তিক। 104 এর রূপান্তর করলে 8 ভিত্তিক নাকি? 104 এর ডেসিমেলে রূপান্তর করো। 104 এর যদি আমি ডেসিমেলে রূপান্তর করি কি হয়? এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 0, এটা 5 টু দি পাওয়ার 1, এটা 5 টু দি পাওয়ার 2, তাহলে 1 × 5 স্কয়ার যোগ 0 × 5 টু দি পাওয়ার 1 যোগ 4 × 5 টু দি পাওয়ার 0, তাহলে 25 যোগ 0 যোগ 4 সমান 29। তাহলে এটা হচ্ছে ডেসিমেলে 29, আর এটা ডেসিমেলে কত? 47। তাহলে দুইটাই রেঞ্জের মধ্যে আছে, আমার 8 বিটে করা যাবে। বুঝতে পারছি তো নাকি? আচ্ছা স্যার, ছুটি নিব তো। মোটামুটি টেস্ট পেপারের যে প্রশ্নগুলো এগুলো সলভ করবা, এগুলা থেকেই থাকবে মিক্সড 2-3টা প্রশ্ন মিলে একটা প্রশ্ন করবো আর কি। এই ক্যাটাগরি থেকেই থাকবে প্রশ্ন, কিন্তু সহজ হবে না। সৃজনশীলটা প্রশ্ন একটু প্যাচানোই থাকবে। হ্যাঁ, শনিবারের পরীক্ষা একটা সৃজনশীল থাকবে, আর 20টা এমসিকিউ থাকবে, 25টা না 20টা এমসিকিউ থাকবে। সৃজনশীল যে একটা থাকবে, এইখানে ফুল সৃজনশীল নাও থাকতে পারে। বুঝো নাই? মানে সৃজনশীল টাইপের না, ধরো 4টা প্রশ্ন দিলাম আমি পৃথক পৃথক ভাবে, সৃজনশীল আকারে থাকবে না আর কি। 5 মার্কের 4টা প্রশ্ন এরকম ভাবে দিতে পারি, যেন তোমরা 1 ঘন্টায় পরীক্ষাটা শেষ করতে পারো, এরকম ভাবে প্রশ্ন করা হবে। বুঝতে পারছি? শনিবার দিন
মিস করা যাবে না। হ্যাঁ দেখতেছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই 2024, 2023 আর হচ্ছে টেস্ট পেপার, আর কোনোটা পড়ার দরকার নেই। 2024, 2023 টেস্ট পেপার আর শীটের মানে বই পাইছো না সবাই? বইয়ের এমসিকিউ এর বাইরে একটা এমসিকিউ আসবে না। বইয়ে যে এমসিকিউ গুলো আছে এটার বাইরে একটা এমসিকিউ আসবে না। তো বইয়ের এমসিকিউ গুলোর মধ্যে আমরা ব্যাখ্যা সহ বোর্ডের এমসিকিউ গুলো পড়বো এবং আদার্স যে এমসিকিউ গুলো দেওয়া আছে সেগুলো পড়বো, ঠিক আছে? হ্যাঁ না, ওটা পড়া লাগবে না, ওইটার এমসিকিউ এখানে আছে, ঠিক আছে? ठीक है जन्मदिन আছে তো তোমার তোমাকে একটা বক্তব্য ছিল দাঁড়াও। রবি মঙ্গল বৃহস্পতি তিনটা রূপা, ঠিক আছে? তোমাদের ক্লিয়ার দুইজনেরই? তোমারটা ক্লিয়ার আর কি? তোমার আইডি কত? নাম কি? ভর্তি হবা? শনিবার কিন্তু পরীক্ষা, শনিবার আসতে হবে। মিম কত ছিল মনে আছে? আইডিয়া আছে? মিম 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 মিমের তো মাঝামাঝি ছিল। তোমাদের কি? তোমার নাম কি? মহসিন। মহসিন নাম তো দেখলাম না, নাম রাখছিলাম। শারমিন সুলতানা মিম 14-20 মনে রাখবা, মনে থাকতে হবে তো এটা 14-20। আচ্ছা ইয়া করো, তুমি বলো তো ওই শুরুতে 1000 দিয়েছিল না তুমি নাকি? আগের বারে 1000 দিয়েছিলাম, আর বেশি পড়ছিলাম সব এখানে 1000। আগের কোন ব্যাচে পড়ছিলা? যে একটা 15 ছিল। এখন পর্যন্ত টোটাল কত হাজার টাকা পে করছো? আজকেরটা সহ 3000 পে করছো, ঠিক আছে? তোমার নাম হচ্ছে মহসিন না? দাঁড়াও, মহসিনের আইডি হচ্ছে 14-14। এত সহজ আইডি বেটা ভুলে যায় আসবেটা। 14-14 নিয়ে যাও। নাম কি? হ্যাঁ মেয়ের ভাগে 1000 দিছিল। স্যার যদি আমি ফার্স্ট মাসের আপনার স্পোর্টস না ফার্স্ট মাসে 6000 টাকা না, ফার্স্ট মাসের মধ্যে 6000 টাকা দিয়ে কোনো সমস্যা হইব? সমস্যা নেই। মেয়ের আবার আইডি কত? সৌরভ খান। আইডিটা মনে রাখবে, আইডি তো লাগবে তোমাদের, যে পরবর্তীতে যখন আরেকটা চ্যাপ্টার শুরু করবে। সৌরভ খান 14-25। হ্যাঁ হ্যাঁ W14-25। আমি তো গত মাসে সাবমিট করেছিলাম 3000। আমার না আগে চাইছিল আর কি বাদে আমার গত মাসে যে 26 তারিখ না 24 তারিখে আবার আপনার কাছে স্যার এই মাসে কি আবার পেড করতে হবে? তুমি আগে কি ছিলা? জি স্যার, এই যে রবি মঙ্গল বৃহস্পতি একটা 15 বছর করতাম আর কি, পরে স্যার এই ব্যাচে শিফট হয়েছি। ওই ব্যাচে ভর্তি ছিল? ওই ব্যাচে কত দিয়ে ভর্তি ছিল? 2000 ভর্তি ছিলাম, পরে আবার গত মাসে আপনার 1000 দিয়েছি।
3000, ঠিক আছে এই মাসে আর লাগবে না তোমার, স্যার আগামী মাসে দিবা আবার, ঠিক আছে। আর তোমার নাম কি? মেয়ের আইডি কত? স্যার হ্যাঁ আমি গতকালকে শুনলেন আমি স্যার বাড়িতে যাই যাও, শনিবারে তো পরীক্ষা, কালকে তো আর পরীক্ষা নেই। ব্যাচ নেম SAT 2 PM। কি পরীক্ষা দিতে চাইতেছো না? না স্যার আমি বাড়িতে একটা খেলা আছে, খেলার জন্য যেতেছি আর কি, লিগের খেলা আছে সেমিফাইনাল, স্যার ওটা যেতেছি। আইবা কবে? স্যার যদি যাই স্যার সেমিফাইনাল যদি জিততে পারি তাহলে স্যার ফাইনালটা খেললে একবার পরে আসবে, ফাইনালটা যদি স্যার জিতে যায় তাহলে তারপরে স্যার এদের পরে আসবে। ফাইনাল দেরি হলে ঈদের পরে আইবা? খেলা খেলতেই তো পরে কেমনে কি করবো আমি জানি না। তাই 14 কত কত 1000 দিছিলে না তুমি? স্যার 1000 দিয়েছি। হ্যাঁ এখন কি করবা? স্যার বলছিলাম যে সামনে দেখলাম মনে হয় স্যার অনলাইনে করবো আর কি। করো। স্যার আমাদের ক্লাস মিস গেছে অনেকটাই, আমাদের পরীক্ষা দিবার লিখবো। আর স্যার এই যে চ্যাপ্টার রেকর্ডের ক্লাস দেখবা? ক্লাস দেবো। স্যার চ্যাপ্টার যে 3.2 যদি শুরু করে দিলে তো স্যার এই যে আইডিয়া দিয়ে স্যার করলেই তো ওদের জন্য ভালো। হ্যাঁ QR কোড ওই যে 3.2 এর চ্যাপ্টারে জয়েন করতে হবে। নাম কি? শুভ? ও ও ক্লাস কাইলে পরে করতে এই যে আইডি 1431। স্যার এই প্রাইভেট গ্রুপে এটাও কোন না স্যার এই গ্রুপটা 3.1 এর গ্রুপ আছে একটা, ওই যে শুভ প্রথমটা। স্যার 10টা থেকে